সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থী, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক গণিত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বীজগণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ এই সংক্রান্ত কয়েকটি সৃজনশীল করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একই অধ্যায়ের সৃজনশীল অঙ্ক আমরা করব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবা এবং অঙ্কগুলোকে খুব গুরুত্ব সহকারে খেয়াল করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে যাব। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি একটা সৃজনশীল নিয়েছি যেটা বলেছে এক্স মাইনাস 1/x √5 এবং এ সমান a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, বি সমান a স্কোয়ার মাইনাস 4 এবং সি সমান a কিউব মাইনাস 8। 1 নম্বর প্রশ্ন বলেছে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস √5x মাইনাস 1 ইকুয়াল টু 0। 6 নম্বর বলেছে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18 এবং গ নম্বর বলেছে এ বি ও সি এর লসাগু নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে বীজগণিত সূত্রাবলী এবং প্রয়োগ, এখানে 4টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে বর্গ নির্ণয়ের বর্গ সংক্রান্ত অঙ্ক আছে, দ্বিতীয় অধ্যায়ে আছে ঘন, তৃতীয় অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 এবং 4.4 এখানে আছে সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। বোর্ড পরীক্ষায় যেহেতু 4টা অধ্যায় সম্মিলিতভাবে প্রশ্ন করা হয়, তাই আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়েছি যেখানে দেখো এই যে লসাগু গসাগুর অঙ্ক আছে। সুতরাং আশা করি অঙ্কগুলো খুব ভালো করে খেয়াল করবে। তো আজকে আমি যে প্রথমে অঙ্কটা, প্রথমে ক নম্বর যে বলেছে যে দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস √5x সমান 1 ইকুয়াল টু √5x মাইনাস 1 সমান 0, এটা প্রমাণ করতে হবে। এখন দেওয়া আছে x মাইনাস 1/x। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, ঠিক এরকম একটা অঙ্ক করেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 ইকুয়াল টু 0 ছিল এবং আমাকে ক নম্বর অঙ্ক বলেছিল x প্লাস 1/x নির্ণয় করো। এবার ঠিক তার উল্টাটা করেছি, কারণ বোর্ড পরীক্ষাতে হয় এইরকম দেওয়া থাকে এরকম মান বের করতে হবে, অথবা এইরকম যদি দেওয়া থাকে এরকম করে মান বের করতে হবে। যেহেতু আমরা এইরকম থেকে এরকম বের করেছি, আজকে তার উল্টা অঙ্ক নিয়েছি আমরা, যে আমাদের x মাইনাস 1/x এর মান নির্ণয় দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এক্স স্কোয়ার মাইনাস √5x মাইনাস 1 ইকুয়াল টু 0, একই তো আমরা এই অঙ্কটা বেছে নিয়েছি। তো যেটা আমরা করছি, সবাই একটু ভালো করে খেয়াল করবা যে ক নম্বর অঙ্কটা দেওয়া আছে কি দেওয়া আছে x মাইনাস 1/x সমান √5। তাহলে এখন দেখো এই অঙ্কটাকে খুব ভালো করে খেয়াল করবা, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। এক্সটা যদি কমন নেই তাহলে আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান √5। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, এর নিচে 1 আছে, এটার সাথে এটা গুণন, এটার সাথে ওটা গুণন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান √5 এর সাথে যদি এক্স গুণন করা হয় তাহলে কত হবে √5x। এন্ড সবগুলো যদি একদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস √5x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের অঙ্কটা চলে এসেছে যে প্রমাণ করতে বলছিল এক্স স্কোয়ার মাইনাস √5x মাইনাস 1 সমান 0। দেখো তাই চলে এসেছে। আমরা কি করলাম, প্রথমে দেওয়া আছে x মাইনাস 1/x সমান √5, এটাকে লসাগু করেছি, এক্সটা লসাগু, তাহলে কি হলো এক্স স্কোয়ার মাইনাস 1 সমান √5। এখন এই √5 এর নিচে আমরা ধরে নিচে 1 আছে, এখন আড়াআড়ি যদি গুণ করি, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, √5 এর সাথে যদি x গুণন করি তাহলে √5x। এখন সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস √5x মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন খ নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে কি, খ নম্বর অঙ্ক বলছে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করি, যে খ নম্বরে অঙ্ক করব, দেওয়া আছে সেটাই লিখলাম x মাইনাস 1/x সমান √5। শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু বলেছে x কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ ওখানে কিন্তু আছে হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্রের অনুরূপ অঙ্ক আছে। অর্থাৎ এইটাকে যদি আমরা সূত্র ফেলতে যাই কি হবে, অনুসিদ্ধান্ত ফেলি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। যেহেতু এটা আছে হচ্ছে এইরকম আছে x কিউব প্লাস 1/x কিউব, তাহলে এইটা সূত্র হবে এইরকম, অনুসিদ্ধান্ত হবে এইরকম x প্লাস 1/x তারপরে হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x আর x প্লাস 1/x। তাহলে শিক্ষার্থীরা, আমি এটা সূত্রটা লেখার কারণটা হচ্ছে আমার মান দেওয়া আছে x মাইনাস 1/x, কিন্তু আমার দরকার হচ্ছে x প্লাস 1/x। এই কারণে আমাকে প্রথমে
এই x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, সেই মানটা বের করার জন্য সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং x প্লাস ওয়ান বাই এক্স, আমরা হোল স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত জানি হচ্ছে x প্লাস x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস কত 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এবং এটা কেটে দিলাম, বা x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এটার মান কত √5, তারপরে স্কোয়ার প্লাস কত 4, বা x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান দাঁড়ালো কত 5 প্লাস কত 4, বা x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে 9। এখন উভয় দিকে যদি বর্গমূল করে দেই মানে রুট করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে x প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে 3। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো যে আমরা আগে x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করেছি। তার জন্য আমরা কি করেছি, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab, এটা কেটে দিলাম, এটার মান √5 প্লাস 4, তাহলে √5 কে স্কোয়ার করলে 5 প্লাস 4 মানে 9। তারপর এখানে বর্গমূল আমরা এখানে লিখে দিতে পারি, এখানে সাইডে বর্গমূল করে, ঠিক আছে। তাহলে স্কোয়ার রুটটা আমরা উঠে যাবে, আর এখানে 9 কে রুট করলে 3, সুতরাং x প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হলো 3। দেখো এখন কিন্তু সহজে আমরা এই যে x কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে পারবো। তার জন্য কি করব, মানটা মনে রাখতে হবে যে x প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হয়েছে 3। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইড অঙ্কটা কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে x কিউব প্লাস 1 বাই x কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ x প্লাস 1 বাই x। কি করলাম, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা কিন্তু এই যে এটার মান পেয়েছি, আমরা নিচে পেলাম কত পেয়েছিলাম 3 পেয়েছি, তার মানে এটার মান আমরা যদি 3 বসাই, 3 তারপরে হোল কিউব মাইনাস এই x কেটে দেবো, 3 গুণন কত 3, তার মানে কত 27 গুণন 3 থেকে 9, 27 থেকে 9 বাদ দিলে 18। দেখো শিক্ষার্থীরা কত এসেছে 18, আমাদের এখানে কত হয়েছে 18। তাহলে সুতরাং এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যে এই অঙ্কেতে যেহেতু মাইনাস মান দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা এই x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করে নিয়েছি, তারপরে আমরা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত ফেলেছি, মান বসেছে, অঙ্কটা হয়ে গেছে। এখন গ নম্বর অঙ্ক বলছে a b c এর লসাগু নির্ণয় করো। এখন গ নম্বর অঙ্ক বলেছে দেওয়া আছে a সমান কত, দেওয়া আছে a সমান a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। দেখো এটা কিন্তু আমরা ভাঙি, কি হয় a তারপর হোল স্কোয়ার, দেখো 4 কে যদি ভাঙবো 2 তারপরে হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 বসাবো, a মানে a স্কোয়ারের নিচে সেটা a, আর a স্কোয়ারের নিচে সেটা হচ্ছে b। দেখো a স্কোয়ারের উপর স্কোয়ার দিলে স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, আর 2 দুগুণে কত 4, তার মানে এখানে 4 এ মিলে গেছে। তাহলে এখন কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কিছু সূত্র বললো a প্লাস b হোল স্কোয়ার। আচ্ছা প্রথম রাশি, এরপরে b সমান কি দেওয়া আছে, b সমান দেওয়া আছে দেখো a স্কোয়ার মাইনাস কত 4। এখন এটাকে আমরা ভাঙবো, a তারপরে হোল স্কোয়ার মাইনাস 2 তারপরে হোল স্কোয়ার। তাহলে এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার তৃতীয় কি দেওয়া আছে, c সমান দেওয়া আছে a কিউব মাইনাস 8। এটাকে ভাঙবো, এরপরে কিউব দেবো, মাইনাস 2 এর পরে কিউব দিলে কত 8। এখন a কিউব মাইনাস b কে উৎপাদকের সূত্র আমরা কি জানি, a প্লাস b a মাইনাস b সরি a কিউব মাইনাস b a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, a মানে 2, a মানে হচ্ছে a আর b মানে 2, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে 2 তারপরে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার দেবো 2 এর পরে স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস কত 4। এখন দেখো নির্ণয় আমাকে কি কি নির্ণয় করতে হবে, নির্ণয় লসাগু। তাহলে আমরা এখানে একটা কাজ করি যে নির্ণয় লসাগু কি লেখা যাবে, সুতরাং নির্ণয় লসাগু কি সুপ্রিয় শিক্ষার্থী, দেখো লসাগুর ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে যদি একই চিহ্ন থাকে
একই সংখ্যা থাকে এবং পাওয়ার যে সবচেয়ে বড় পাওয়ার যেটা সেটা নিতে হবে। তাহলে a প্লাস টু আছে হোল স্কোয়ার, আর এখানে আছে a প্লাস টু। তাহলে এখান থেকে নেব হচ্ছে a প্লাস টু হোল স্কোয়ার, সবই নেবো কিন্তু কোনো জিনিস দুইবার নেবো না। এখন এখানে কি আছে a মাইনাস টু, এটাও নেবো a মাইনাস টু। এখান a মাইনাস টু আছে সাথে, এটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন কি আছে a স্কোয়ার প্লাস টু a প্লাস ফোর, এটা নেবো। কি নেবো? a স্কোয়ার প্লাস টু a প্লাস ফোর। আচ্ছা এখন এখানে একটু ক্যালকুলেশন করে দেই। a প্লাস টু ঠিকই রাখো হোল স্কোয়ার। দেখো এইটুকের পরিবর্তে দেখো এই যে a মাইনাস টু ইন্টু a স্কোয়ার প্লাস টু a প্লাস ফোর, এর পরিবর্তে আমরা কত ছিল a কিউব মাইনাস এইট। তাহলে এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি a কিউব মাইনাস এইট, এটাই। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে a প্লাস টু হোল স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস এইট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইরকম করে অঙ্কগুলো অন্যান্য এই অধ্যায়ের যে অন্যান্য যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এভাবে তোমরা চর্চা করবা, তাহলে এই অধ্যায়ের সমস্যাগুলো তোমাদের অবশ্যই ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এবং বোর্ড পরীক্ষায় যখন সৃজনশীল প্রশ্ন আসবে তখন তোমরা অবশ্যই প্রশ্নগুলো পারবে। তো তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।